নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ রেসিপি। এই চিকেন চাপ রেসিপিটা বানানো যতটাই সোজা আর খেতে হয় দুর্দান্ত, মানে এর প্রশংসা যতটাই করব ততটাই এর কাছে কম হবে। খেতে হয় লাজবাব। বিশ্বাস করো, এতটা ভালো হয়েছিল চিকেন চাপটা। আমার বানানো চিকেন চাপের মধ্যে এটা বেস্ট চিকেন চাপ। একবার কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখে ভিডিওটা বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ আরও একবার রইল। দেখতে পাচ্ছ চিকেন চাপটা দেখতেই কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ। প্রথমে চাপের জন্য আমি কিছু মশলার পেস্ট রেডি করব। তার জন্য দেখো, পোস্ত আর আমন্ড বাদাম একটু মিক্সিতে একটু ঘুরিয়ে ফাটিয়ে নিলাম। নিয়ে টক দই দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। তোমরা এখানে আমন্ড বাদামের জায়গায় কাজু বাদাম বা চারমগজ দিতে পারো। আমার কাছে ছিল না বলে আমি আমন্ড বাদাম দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। এবারে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, সেটাকেও পেস্ট বানিয়ে নিলাম। এবারে কিছু আদা আর রসুন ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর কিছুটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকেও বেশ ভালো করে একদম স্মুথ করে পেস্ট করে নেবো। চিকেন চাপের গ্রেভিটা হবে একদম স্মুথ, তার জন্য পেস্ট সব মশলাগুলোই আমি পেস্ট করে নিলাম। এবার দেখো, এখানে আমি চিকেনগুলোকে বড় বড় করে পিস করে নিয়েছি। দেখতে পাচ্ছ চিকেনের পিসগুলো একদম দোকানের মতোই পিস হয়েছে। এবার চিকেনের মধ্যে আমি একে একে মশলা দেব। দিচ্ছি দেখো, আমি পেঁয়াজ বাটা, আর দেব আদা রসুন বাটা, আর দেব টমেটো বাটা, আর দেব পোস্ত বাদাম আর টক দই একসঙ্গে বাটা। এবার দেব স্বাদ মতো লবণ, আর দেব ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচের মতো কেওড়া জল, আর 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর। এবার সব কিছু বেশ হাত দিয়ে একটু ভালো করে মাখাবো। আর হ্যাঁ, এখানে কিন্তু অল্প করে 2 থেকে 3 চামচের মতো সাদা তেলও আমি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু বেশ ভালো করে মাখিয়ে নেব। ম্যারিনেট করে কিন্তু চেষ্টা করবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রাখার, তাহলে কিন্তু তোমরা জাস্ট মানে রান্না করবে, খাওয়ার পরে বুঝতে পারবে টেস্টটা কেমন সুন্দর হয়েছে। আমার কাছে অতটা সময় ছিল না, আমি কিন্তু আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। দেখো, আমার ম্যারিনেটটা এখানে কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু চাপা দিয়ে একদম আধা ঘন্টা রেখে দেব। এবার কড়াইতে আমি বেশ অনেকটা সাদা তেল নিয়ে নিচ্ছি। চাপে একটু তেলটা একটু বেশিই যায়, এবার তোমরা তোমাদের চয়েস মতো দিতে পারো। এবার দেখো, ওই যে ম্যারিনেট করা চিকেনগুলো একটু মশলাটা গায়ে থেকে একটু ছাড়িয়ে নিয়ে তেলেতে দিয়ে বেশ ভালো করে আমি এপিট ওপিট লাল লাল করে ভাজবো। আর প্রত্যেকটা পিস একদম সুন্দর করে প্রপার ভেজে নেব আমি। দেখো, চিকেনের গায়েও কিন্তু সুন্দর সুন্দর একটু লাল লাল স্পট পড়ে যাচ্ছে, মানে চিকেনগুলো কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার চিকেনটা আমি তুলে নেব, নিয়ে আবার যে বাকি চিকেনগুলো ছিল সেগুলোও আমি ভাজতে দিয়ে দেবো। একদম সুন্দর করে লাল লাল করে দেখো, আমি সব চিকেনগুলো এখানে ভেজে নিয়েছি। এবারে চিকেনগুলো আমি তুলে নেব। এবার চিকেনগুলো আমি তুলে নিয়ে আমি কিন্তু এই চাপের জন্য আমি ফোড়নে কিছু দিচ্ছি না। আমি ওই যে ম্যারিনেট করা চিকেনটা ছিল না, যে মশলাটা আমার অবশিষ্ট রয়ে গেছে, সেই মশলাগুলো আমি ওই তেলের মধ্যে সবটাই দিয়ে দেবো। দিয়ে এবার বেশ ভালো করে মশলাগুলো কষাবো, যতক্ষণ না মশলা থেকে একদম কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ঠিক ততক্ষণই মশলাটা কষিয়ে নেবো। দেখতে পাচ্ছ মশলা থেকে সুন্দর তেল বেরিয়ে এসছে আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মাংসগুলো দিয়ে আবার 1-2 মিনিট কষাবো, কারণ আমার মশলাও কষানো হয়ে গেছে আর মাংসগুলো অলরেডি ভাজা, ওই জন্য বেশি কষানোর দরকার নেই। 1-2 মিনিট একটু মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেবে।
দেখো 1-2 মিনিট আমি বেশ ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার গ্রেভির জন্য আমি জল দিয়ে দিচ্ছি। আমি একটু প্রথমেই জলের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ দেখে বুঝতে পারছো আমার চিকেনের পিসগুলো অনেক বড় বড় ছিল, ওই জন্য একটু বেশি করে জল দিয়েছি। একদম চিকেনটা দেখবে প্রপার সিদ্ধ করে নিয়ে আমি দেখো চিকেনগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। গ্রেভিটা দেখো অনেক ঘন হয়ে এসছে। এবার তোমরা তোমাদের পছন্দ মতো গ্রেভি রাখতে পারো, কে কতটা পরিমাণে তোমাদের গ্রেভি লাগে বাড়িতে সেরকমই রেখে দিতে পারো। দেখতে পাচ্ছ আমি চিকেনগুলো তুলে উপর দিয়ে গ্রেভিটা রেখে দিলাম। এবার দেখো একদম বাসমতি চালের রাইসের সাথে একদম চিকেন চাপ, আর কোনো কথাই হবে না, জাস্ট জমে গেছে। আর এই চাপটা এতটা ভালো ছিল না, জাস্ট মুখে লেগে থাকার মতো। আমার বাড়ির সবাই খেয়ে কিন্তু খুব প্রশংসা করেছে। আর তোমরাও যদি এরকম প্রশংসা পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে তোমাদেরকেও দেখতে হবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।